আবু বকর রে, আমার জন্য হলো মক্কায়, আমার মায়ের দেশ হলো মক্কা। আরে আবু বকর, কিন্তু আমি মক্কাতে থাকতে পারবো না, কাফের মুশরিকেরা আমাকে মক্কাতে থাকতে দিবে না। আরে আবু বকর, আমার আল্লাহ আমাকে জানা দিয়েছে মক্কা থেকে আমাকে চলে যেতে হবে, হিজরত করতে হবে মদিনায়। আরে আবু বকর, মদিনার হিজরতের সাথী হবে তুমি। সুবহানাল্লাহ বলেন। মদিনার হিজরতের সাথী হবে আবু বকর। ও মুসলমান যুবক ভাই, আবু বকরের অন্তর কেমন ভালোবাসা ছিল। সামান্য কিছু কথা বললো বলে ভাই, দিলের খানটা লাগাইয়া শুনবেন, আমলের নিয়তে শুনবেন, আমার নবীর মহব্বতের জন্য শুনবেন। কারণ নবীকে কেমন মহব্বত করতে হবে সাহাবায়ে কেরামদের জীবনী পড়ে দেখেন, সাহাবায়ে কেরামদের জীবনী পড়লে বুঝবেন সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন মহব্বত করত, আমার নবীকে কতটুকু ভালোবাসত। আল্লাহর পয়গম্বর আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, আমার মনে হয় মদিনায় আমি মক্কায় আমি থাকতে পারবো না, কাফের বেঈমানেরা আমাকে মক্কা থেকে বিতাড়িত করে দিবে। আমার আল্লাহ আমাকে জানাচ্ছেন, ওগো পয়গম্বর, আপনি প্রস্তুত থাকবেন, যে কোনো সময় আপনাকে মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে। সুবহানাল্লাহ পড়েন। একদিন আল্লাহর পয়গম্বর আবু বকরকে বললেন, আবু বকর রে, আমি তোমাকে নিয়ে হিজরতে যাব মদিনায়। আরে আবু বকর, তুমি প্রস্তুত থাকো। আবু বকরকে যখন নবীজি এই কথা বলে দিলেন, আবু বকর সুন্দর করে বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে আবু বকর বিছানার সঙ্গে পিঠা লাগায় না, আবু বকর ঘুমায় না, ঘুমায় না। আবু বকরের স্ত্রী ডাক দেয়া করে, ওগো আমার স্বামী, আপনি কেন ঘুমান না? কি হয়েছে আপনার? আপনি কি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় থাকবেন নাকি? আবু বকর ডাক দেয়া কয়, বিবি রে,